আমরা মুসলমান, আমাদেরকে কিছু কোরআন মুখস্থ করতে হবে, কোরআন পড়া শিখতে হবে এবং কিছু কোরআন মুখস্থ করতে হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তিরমিজি শরীফ 2913 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল খারাব, যার শরীরের মধ্যে, যার কলবের মধ্যে কোরআনের কোনো সূরা বা কোনো আয়াত মুখস্থ নাই, ওই ব্যক্তিটা একটা বিরান বাড়ির মতো, একটা পরিত্যক্ত বাড়ির মতো। পরিত্যক্ত ভাঙ্গা বাড়ি যেভাবে মানুষের কোনো উপকার আসে না, ঠিক ওই ব্যক্তির দ্বারা ইসলামের কোনো উপকার হয় না। এই জন্য কোরআন মুখস্থ করতে হবে, কোরআন পড়তে হবে। কমপক্ষে একজন মুসলমানের উচিত কমপক্ষে দৈনিক এক পারা কোরআন তেলাওয়াত করা। অনেকেই আমরা ব্যস্ততার কারণে পারি না, অনেকেই হয়তোবা সেভাবে আমরা কোরআন শিক্ষা করি নাই। এই জন্য আমাদের জন্য একটা সুযোগ আছে, যে আমাদের যাদের সন্তান আছে, আমরা আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিব। সন্তানদেরকে কোরআন শিক্ষা দিলে লাভ কি? একটা হাদিস শুনেন, একটা হাদিস বলি। হাদিসটি হলো আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, আন মুআজিল জুহনি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة دوه أحسن من دو الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ওরে দুনিয়ার মানুষ, আমার উম্মতরা শোনো শোনো, যে ব্যক্তি পৃথিবীর মধ্যে কোরআন শিক্ষা করবে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিক্ষা করবে, কোরআনের আলেম হবে এবং ওই কোরআন অনুযায়ী আমল করবে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, শুনো শুনো, ওই কোরআন শিক্ষা করনেওয়ালা কোরআনের আলেমের মা বাবা উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এমন একটা টুপি পরিধান করাবেন, এমন একটা তাজ পরিধান করাবেন, যেই টুপিটা এত আলোকিত হবে, নূরের টুপি পরাবেন, যেই টুপিটা এত আলোকিত হবে, ওই আলোটা যা এই দুনিয়ায় সূর্যের যে আলো তার চেয়ে বেশি আলোকিত হবে। যদি কোনো সন্তান কোরআন শিখে, সন্তান কোরআন পড়ে, সন্তান কোরআন যে আমল করে, তার মা বাবাকে আল্লাহ কিয়ামতের দিন এরকম একটা নূরের টুপি পরিধান করাবে, যেই টুপিটার আলো দুনিয়ার যে সূর্য, এই সূর্যের চেয়েও বেশি আলো হবে। আবার রাসূল বলতেছেন, একটু কল্পনা করো তো, তোমার ঘরে যদি সূর্যটা আসতো, তোমার ঘরে যদি সেই সূর্যটা থাকে, তাহলে তোমার ঘরে কি পরিমাণ আলো হতো। আবার রাসূল বলতেছেন, এ আমার সাহাবীরা, কোরআন তেলাওয়াতকারী, কোরআন পড়নেওয়ালা, কোরআনের আমলকারী ব্যক্তির মা বাবাকে আল্লাহ এই প্রতিদান দিবেন, এই সম্মান দিবেন। তাহলে একটু ভাবো, যে কোরআন পড়েছে, কে আমল করেছে, তাকে আল্লাহ